নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। সুপ্রভাত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব এঁচোড়ের নিরামিষ ডালনা। তার জন্য এই যে 500 মতো এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়ের পেছনের খোলাটা ছাড়ানো হয়ে গেছে। আর নিয়েছি একটা আলু, একটা টমেটো। এইগুলো কেটে আমি আজকে একটা ডালনা করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, আগে প্রথমে এঁচোড়টাকে আমি কেটে নিই। হাতে একটু সর্ষের তেল মেখে আমি এঁচোড়টাকে কেটে নেব। এঁচোড়টাকে টুকরো করে নিলাম। এবার এটাকে একদম সাইজ মতো কেটে নেব। আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে। এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো যে একটা আলু 2 টুকরো করে নিয়েছি। আলু আর এঁচোড় দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিয়ে প্রেশারটাকে আমি ভালো করে বন্ধ করে সিদ্ধ করে নেব। জল দেওয়া হয়ে গেল। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি। প্রেশার কুকারে এঁচোড়গুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছি। চলুন এবার ঢাকাটা খুলে দেখি। এবার এটাকে জল ঝরিয়ে নিই, তারপরে রান্নাটা করে দেখাচ্ছি। এঁচোড়টা প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি। এই যে এবার চলুন রান্না করব। এটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই গরম কড়া তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। একটা গোটা আলু দিয়েছিলাম, 4 টুকরো করে নিয়েছি। এটাকে একটু ভেজে নেব। এটা আমি নুনটা দিচ্ছি না, কারণ না এঁচোড় সিদ্ধ করার সময় এতে নুন দেওয়া ছিল। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে আলু ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা ফোড়ন। এখানে আছে 4টে এলাচ, কয়েক টুকরো দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। ফোড়নগুলো আমার দেয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাজু আমি একটু থেতো করে রেখেছিলাম। এই থেতো কাজুটা দিয়ে দিচ্ছি। নিরামিষ এঁচোড়ের তরকারি একটু কাজু দিলে পরে দারুণ একটা টেস্ট হয়। একটু হালকা ভেজে নিই কাজুটা। গ্যাসটা এখন আমার একদম লোয়ে আছে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো 2 টুকরো টমেটো।
এবারে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এই যে সামান্য গোলমরিচ থেতো করা। এগুলোকে এখন আমি 2-3 মিনিট মতো একটু খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মটরশুঁটি। সমস্ত মশলা দিয়ে আমার মটরশুঁটিটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, আগে হলুদ দেওয়া ছিল আবার একটু দিলাম। খুব অল্প পরিমাণে দিয়ে যাচ্ছি নুন। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করে রাখা এঁচোড়টা। রান্না করছি নিরামিষ এঁচোড়ের ডালনা। যারা নিরামিষ পছন্দ করেন এইভাবে রান্না করে খাবেন, দারুণ টেস্ট হবে। এঁচোড়ের ডালনাটা কষাতে কষাতেই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই সামান্য চিনিতে মিষ্টি হবে না, কিন্তু একটা দারুণ রং হবে আর স্বাদটাও খুব সুন্দর হবে। আমার সব কষানো হয়ে গেছে। এবার চলুন এর মধ্যে জলটা দিয়ে দিই। খুব অল্প পরিমাণে জল দিলাম, কারণ এঁচোড়গুলো আমার আগেই সিদ্ধ হয়েছিল। এঁচোড়টা ফুটে উঠেছে, আমি 2টো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে দেবেন। আমি আগে 4টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এই রান্নাটা পুরো হেলদি রান্না হচ্ছে, একদম কাঁচা লঙ্কা দিয়েই করা হলো। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো শুকনো লঙ্কা। এবার চলুন এটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। গ্যাসটাকে প্রথমে কম করে দিই, তারপরে ঢেকে এটাকে রান্না করব। ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। একদম গ্যাস কমিয়ে রান্না করলাম এঁচোড়টা। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা না দিলে ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলার গুঁড়ো। আমি প্রথমেই এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়েছিলাম। আমার রান্নাটা হয়ে গেল নিরামিষ এঁচোড়ের ডালনা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আবার 2 মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাবো। এঁচোড়টা রান্না করা 2-3 মিনিট পরে ফেরত আসলাম। এবার এটাকে ঢাকা খুলে আপনাদের দেখাবো।
এই যে রান্না করলাম নিরামিষ এঁচোড়ের ডালনা। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার এই রান্না, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।